বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আজকে কয়েকদিন পর্যন্ত সরব দেখা যাচ্ছে কিছু মানুষদেরকে। সেটা হচ্ছে আমির জামাতের একটি মন্তব্য। আমির জামাত কিছুদিন আগে আল জাজিরার এক সাংবাদিককে তার প্রশ্নের উত্তরে বলেছিলেন জামাত ইসলামের শীর্ষ পদ মালিকি আমিরের পদ কোনো নারী গ্রহণ করতে পারবে না। তো এই কথাটা নিয়ে বাংলাদেশে যারা বাম রাজনীতি করে, হিন্দুত্ববাদী, শাহবাগী, নাস্তিকবাদী, ভারতপন্থী, ইসলাম বিদ্বেষী অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে যারা রাজনীতি করে, এদের গায়ে একটু জ্বালা সৃষ্টি হয়েছে। তো এটা আসলে জ্বালাও না, তারা আসলে একটা ইস্যু পাইছে। এই ইস্যুতে হয়তো বা তারা জামাত ইসলামকে একটু কোণঠাসা করার চেষ্টা করতেছে। তারা ভাবছে এই ইস্যু দিয়ে বাংলাদেশের নারীদেরকে জামাত সম্পর্কে একটা ভুল ধারণা দিয়ে নারীদেরকে জামাতে যাতে করে ভোট না দেয়, এরকম একটা প্ল্যান তারা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তারা ভাবতেছে যে নারীরা যদি জামাতকে ভোট না দেয়, হয়তোবা জামাত ভোট না পেয়ে ক্ষমতা আনবে। তো এইটা একটা ইস্যু বানিয়ে তারা প্রচার করার চেষ্টা করতেছে। ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এটা একমাত্র যারা লেখাপড়া করছে তারাই জানে। আর এই যে বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে যারা আমিরের কথা নিয়ে জামাত ইসলামকে এবং আমির জামাতকে এরকম কটাক্ষ করে কথা বলতেছে, এরা আমার মতে জাহেল, মূর্খ, অজ্ঞ এবং স্বার্থবাদী, কায়েমি স্বার্থবাদী। আমি নারীদেরকে নিয়ে রিসার্চ করতেছি আজকে প্রায় 10 বছরের মতো। আমি মাস্টার্সের রিসার্চ করেছি নারীদের ইস্যু নিয়ে, বাংলাদেশে নারীদের জব প্লেস নিয়ে। মাস্টার্সের বিষয় ছিল কোরআনিক সলিউশন টু উইমেন্স প্রবলেমস ইন ওয়ার্ক প্লেস অফ বাংলাদেশ, সমাধান কি, এই বিষয়ে আমি রিসার্চ করেছি মাস্টার্সে। আমার সে মাস্টার্সের থিসিস থেকে অনেকগুলো আর্টিকেল পাবলিশও হয়েছে দেশি বিদেশি অনেক জার্নালে আমার অনেকগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে। তো দেশ এবং বিদেশ থেকে অসংখ্য স্কলাররা, গবেষকরা আমার সেই আর্টিকেল পড়ছে এবং ওখান থেকে সাইটও করছে। তো বাংলাদেশে নারীরা তাদের অবস্থানটা কি, এটা আল্লাহ পাক আমাকে মোটামুটি জানার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি এই ব্যাপারে। তো এখন জামাতের আমির উনি যে কথাটা বলেছেন, এটা উনি বাস্তবধর্মী একটি কথা বলেছেন। উনি ইসলামিক পার্সপেক্টিভে, জামাত ইসলামের রাজনৈতিক পার্সপেক্টিভে এই কথাটা বলেছেন। জামাত ইসলামী কিন্তু অন্যান্য কোনো রাজনৈতিক দলের মতো না। যেমন বিএনপি এটি বাম দল, আওয়ামী লীগ এটি বাম দল। বাম দল মানে কি? যাদের উদ্দেশ্য ইসলাম না, যাদের উদ্দেশ্য মুসলমান না, যাদের উদ্দেশ্য আখেরাত না, এরকম যাদের উদ্দেশ্য নাই কিন্তু দুনিয়াবি স্বার্থে রাজনীতি করে, এটি সব বাম দল। এরা সব বাম দল, ইসলাম বিদ্বেষী দল। কারণ ইসলাম এদের উদ্দেশ্য না। ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম শক্তিশালী করা, মুসলমানদের কল্যাণে কাজ করা, মুসলিম উম্মার কল্যাণে কাজ করা, এগুলা এদের উদ্দেশ্য না। এই জন্য এরা বাম দল। এদেরকে শাহবাগী, ভারতপন্থী অথবা ইসলাম বিদ্বেষী, পশ্চিমাপন্থী যারা ইসলাম বিদ্বেষী, এরা হচ্ছে ওই সমস্ত মতাদর্শ, আদর্শের অনুসারী। এই জন্য এরা বাম দল। তো জামাতের আমির সাহেব উনি যে কথাটা বলেছেন, এটা উনি ইসলামী পার্সপেক্টিভেই বলেছেন। উনি জামাত ইসলামের আমির, জামাত ইসলামের আদর্শ নীতির উপর ভিত্তি করে উনি এই কথাটা বলেছেন এবং তিনি বাস্তবধর্মী কথা বলেছেন। এখানে কিছু বিষয়টা শেয়ার করতে চাই আমার নলেজ অনুযায়ী। সেটা হচ্ছে জামাতের আমির হওয়া বিষয়টা এতটা সহজ না। এটা অনেক কষ্টসাধ্য একটি কাজ, অনেক দক্ষতা, যোগ্যতা, অনেক কষ্ট স্বীকার করে একজন ব্যক্তিকে জামাতের
আমিরের পদের দায়িত্ব গ্রহণ করতে হয়। তো এটা হচ্ছে কি একজন নারীর পক্ষে কখনো সম্ভব না এই জন্য যে কারণ নারীকে ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে একজন নারীকে মাহারিম নিয়ে চলতে হয়। যদি সে ঘরের বাহিরে যায়, যদি তার আশঙ্কা থাকে যে সে যৌন, হ্যাঁ, তো নারীদেরকে ইসলামের আদলে হচ্ছে যে নারীদেরকে মাহারিম নিয়ে চলতে হয়। নারীরা যখন তখন ঘর থেকে বের হতে পারে না, অথবা যখন তখন তারা আপনার প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানে হাজির হতে পারে না, উপস্থিত থাকতে পারে না, যেমনটা একজন পুরুষ পারে। একজন পুরুষকে আপনার দেশি বিদেশি আপনার অনেক লোকের সাথে উঠা বসা করতে হয়, কথাবার্তা বলতে হয়, বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, বিভিন্ন এম্বাসিতে দাওয়াত দিলে যেতে হয়, বিভিন্ন দেশের কূটনৈতিক অনুষ্ঠানে যেতে হয়। তো একজন নারীর পক্ষে আসলে এইভাবে যখন তখন ঘর থেকে বের হওয়া, যখন তখন দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়া, এটা একজন নারীর পক্ষে আসলে কিন্তু অতটা সহজ না যতটা একজন পুরুষের জন্য সহজ। তো আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন আমরা ইসলামকে পালন করার চেষ্টা করি। তো জামাত ইসলাম একটি ইসলামিক দল, আমরা এই দলটাকে সেইভাবেই দেখে আসছি। তো জামাত ইসলাম তো কোনো বিএনপির মতো একটি আপনার ধর্মহীন দল না, অথবা কি আওয়ামী লীগের মতো ধর্মহীন কোনো দল না। জামাত একটা ইসলামিক দল। তো তারা তো ইসলামের আদলে চলতে চায়, ইসলামের আদলে আপনার দেশ তাদের দল চালাতে চায়। তো তারা আপনার কখনো যেটা ইসলামে বলে না এটা তো তারা কখনো করবে না। ইসলাম কখনো একজন নারীকে আপনার এত বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার এটা আমরা কোরআনও দেখি না, হাদিসও দেখি না। কারণ কি, বাংলাদেশের মুসলমানদের জিম্মাদারের দায়িত্ব এটা হচ্ছে কি জামাত ইসলামের হাতে। আমি বিষয়টা এইভাবে বলতে চাই, কারণ এখানে জামাতের একটা দল যেটার উপরে অনেক দায়িত্ব। তো এত বড় দায়িত্ব একজন নারীর হাতে দেওয়া, এটা আসলে ওই নারীর জন্য অনেক কষ্টসাধ্য। তো ইসলাম কিন্তু আমাদেরকে সবসময় উৎসাহ দেয় বিভিন্ন শিক্ষার মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আমরা যা কিছু শিক্ষা পাই সেটা হচ্ছে যে নারীদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, নারীদের কষ্ট লাঘব করা, তাদের কার্যে সহযোগিতা করা। তো একজন যেখানে আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ আছে, সেখানে আমরা কেন একজন নারীকে এত বড় একটা দায়িত্ব পালন করতে বাধ্য করব? তো জামাত ইসলামের অসংখ্য লোক আছে, অসংখ্য যোগ্য লোক আছে, পুরুষ আছে। তো এই পুরুষরা থাকতে কেন একজন নারীকে আমরা এরকম বিপদে ফেলবো? অথবা ইসলামী দল জামাত ইসলামী কেন একজন নারীকে এইভাবে বিপদে ফেলবে? জামাতের অন্যান্য দায়িত্বে তো নারীরা আছে। জামাতের অসংখ্য নারীরা আপনার যতটুকু জেনেছি তারা আপনার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে ইলেক্টেড হয়েছে, এবং নারী এমপি হিসেবেও শুনেছি ইলেক্টেড হয়েছে। তো কিন্তু জামাতের আমির পদে কেন নারীকে দিতে হবে? তো এই বিষয়টা আসলে যারা বাম নাস্তিক এরা এই বিষয়টাকে মানতে চায় না, কিন্তু তারা কিন্তু আরেকটা বিষয়কে মানে, যেমন আমেরিকা, তাদের কেবলা তো হচ্ছে কি আমেরিকা। তো আমেরিকা কিন্তু আজ পর্যন্ত কোনো একজন নারীকে তাদের দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা আজ পর্যন্ত কোনো একজন নারীকে তাদের দেশের প্রধানমন্ত্রী বানায় অথবা প্রেসিডেন্ট বানায়। তো বানাক বা না বানাক, ওটা তো আমাদের কাছে এভিডেন্স না, ওইটা আমাদের কাছে মডেল না। তো আসলে বিষয়টা হচ্ছে এই যে জামাতের আমির পদটা অতটা সহজ পদ না, এটা অনেক কষ্টের পদ, অনেক আপনার কঠিন পদ, যেই পদটা একজন নারীর পক্ষে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। একজন নারীকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় তখন তার উপরে এটা বোঝা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, তার জন্য একটা আপনার যন্ত্রণাদায়ক কাজ হয়ে যাবে। কারণ এটা অনেক বড় দায়িত্ব, তাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি লোক তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো একজন নারীকে কেন আমরা এত বড় কষ্টের দায়িত্বটা
দিব, যেখানে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যোগ্য পুরুষ লোক আছে। একজন জামাতের আমিরকে আমি যে কথাটা আগে বলেছি, যে কোনো সময় হুট করে আপনার যে কোনো দেশের রাষ্ট্রপতির মানে অ্যাম্বাসেডরের সাথে অনুষ্ঠান করতে হয়, অথবা আপনার বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটদের সাথে অনুষ্ঠান করতে হয়, অথবা বিভিন্ন ধরনের আপনার ব্যবসায়িক জোটদের সাথে অনুষ্ঠান করতে হয়, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয়। তো এটা আসলে একজন নারীর পক্ষে কখনো সম্ভব না, কারণ একজন নারীকে পর্দা মেনটেন করে চলতে হয়, তাকে মাহারিম নিয়ে চলতে হয়, অথবা তার ওরকম ব্যাকআপ থাকতে হয়, ওরকম প্রোটোকল থাকতে হয়, তখন এটা তার জন্য সহজ। এখন জামাত যদি একজন নারীকে এ দায়িত্ব দিতে হয়, তখন তো ওই নারীকে প্রোটেকশন দেওয়ার জন্য অথবা ওই নারীকে হেল্প করার জন্য তারা তো আরও অসংখ্য লোক লাগবে। তার মানে কি এটা অত্যন্ত দুঃসাধ্য কষ্টসাধ্য একটা কাজ। হ্যাঁ, নারীরা আপনার নেতৃত্বে আসতে পারে। কখন আসতে পারে? যখন দেখে যে যোগ্য কোনো পুরুষ নাই, কিন্তু এই ক্ষেত্রে নারী একমাত্র উপযুক্ত, নারী একমাত্র যোগ্য। তখন গিয়া আমাদের মুসলিম নারীরা যোগ্যতার দিক দিয়া অথবা কি আপনার নেতৃত্বে তারা এগিয়ে আসতে পারে। তো এই বিষয়টা হচ্ছে এই। কিন্তু যেখানে পুরুষ আছে, আমাদের পুরুষরা যোগ্য আছে, আমাদের পুরুষরা আপনার কঠোর পরিশ্রম করতে আগ্রহী, সেখানে আমরা আমাদের পুরুষরা কেন নারীদেরকে এরকম কষ্টসাধ্য একটা কাজ গ্রহণ করতে বাধ্য করবে? তো নারীরা দায়িত্ব গ্রহণ করতে পারবে যদি ওখানে যোগ্য পুরুষ না থাকে। বিষয়টা হচ্ছে এই। তো প্রিয় উপস্থিতি, এখন যারা বাম নাস্তিক মনা এরা দেখতেছে যে যদি এই বিষয়টাকে এইভাবে উপস্থাপন করা যায় যে জামাত ইসলামকে যদি নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা যায়, তখন তারা এটার মাধ্যমে নারীদেরকে আপনার ভোটে নিয়ন্ত্রণ করতে পারবে। নারীরা যাতে করে জামাতকে ভোট না দেয়, এরকম একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে তারা নারীদেরকে তাদের কোলে টানার চেষ্টা করতেছে। অথচ এই শয়তানরাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই শয়তানরাই আপনার যুগ যুগ ধরে বাংলাদেশের যত আনাচে কানাচে যতগুলো যৌন পল্লী আছে, পতিতালয় আছে, প্রত্যেকটা জায়গার নিয়ন্ত্রণ এরাই কিন্তু ধরে রাখছে যুগ যুগ ধরে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই যৌনপল্লীগুলোর নিয়ন্ত্রণ এই আওয়ামী লীগে নিয়ন্ত্রণ করত। আবার যখন বিএনপি ক্ষমতা আসে, এই বিএনপি কিন্তু এই পল্লীগুলোর নিয়ন্ত্রণ করত। তার মানে কি, এই পল্লীগুলোতে অসংখ্য নারীরা অসহায় জীবন যাপন করতেছে, তাদের জীবনকে আপনার এমন কাজে ব্যয় করছে যেটা অত্যন্ত লজ্জাজনক, সম্মান হানিকর। এই কাজে তারা তাদের জীবনকে ব্যয় করছে। তো জামাত যদি ক্ষমতায় আসে, নারীদেরকে এরকম অসম্মানজনক কাজে কখনো রাখবে না। তাদেরকে আপনার তাদেরকে সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া হবে, তাদেরকে আপনার বিভিন্ন কাজে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, যাতে করে তাদেরকে এরকম অসম্মানজনক কাজে আর নিয়োজিত হতে না হয়। তো জামাত তো এরকম প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। কিন্তু এই শয়তানরা, এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এটা তো পুরো শয়তান। এরা তো শয়তানের দোসর। বাম মানে কি শয়তান, এদের ভিতরে না আছে ইসলাম, না আছে খোদা, এরা না বোঝে সত্য। এরা দুনিয়াবি স্বার্থের জন্য, কিছু টাকা পয়সা অর্জন করার জন্য আপনার যেই কোনো সত্যকে তারা যেই কোনো মুহূর্তে গায়েব করে দিতে পারবে। তো এই শয়তানরাই কিন্তু এখন চাচ্ছে বাংলাদেশটাকে আবার নিয়ন্ত্রণ নিতে। তো এরা বুঝতে পারছে যে জামাত যদি ক্ষমতা আসে, তাহলে এরা আর শয়তানি করতে পারবে না। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে জামাতের আমির সাহেবাকে নারী নেতৃত্ব নিয়ে কি বলছেন, এটা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এদের এইটা যে জামাতকে ক্ষমতা থেকে ঠেকাও, জামাত যাতে করে দেশের ক্ষমতায় না আসতে পারে, এটা হচ্ছে এদের মূল উদ্দেশ্য। অতএব আমরা বলবো যে জামাত ইসলাম তার সৃষ্টির লগ্ন থেকে আপনার ইসলামের জন্য, উম্মার জন্য, নারীদের সম্মানের জন্য কাজ করে আসছে, সেই জামাতকে এখন এই পর্যায়ে এসে আপনার নারী বিদ্বেষী হিসেবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। তো এটা আসলে শয়তানদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এরা এখানেও ব্যর্থ হবে, এই শয়তানরা এখানে ব্যর্থ হবে। কারণ আল্লাহ পাক তো বলছেন, ইন্না কাইদা শয়তানা দাইফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। অতএব জামাত ইসলাম যেই স্ট্যান্ড নিয়েছে নারী নেতৃত্বের ক্ষেত্রে, এইটাই সঠিক, এটাই উপযুক্ত। আপনার আরেকটা বিষয় হচ্ছে কি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো নারীকে নবী হিসাবে পাঠান নাই।
পুরুষদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আপনার নবী হিসাবে পাঠিয়েছেন। তো আল্লাহ পাকে যদি নারীদেরকে আপনার ওইভাবে ওইরকম দায়িত্ব দেওয়ার প্ল্যান থাকতো, তাহলে আল্লাহ পাকে অসংখ্য আপনার অসংখ্য নবীদের মধ্যে থেকে দুই একজনকে কিন্তু আর কি দুই একজনকে নারী বানাতে পারতেন। কিন্তু আমরা ইতিহাসে আমরা দেখি না এত নবী আসছে, অথবা কোরআনে তো আপনার 25 জন নবীর কথা উল্লেখ আছে, নবীর নাম উল্লেখ আছে, কিন্তু একজনও কিন্তু নারী নবী নাই। তো এর মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পৃথিবীটাকে পরিচালিত করতে চান। পুরুষদেরকে বলা হয়েছে কি কাওয়াম, মানে তারা শক্তিশালী, তারা দায়িত্ব নিবে, দায়িত্ব নিয়ে নারীদেরকে সাহায্য করবে, নারীদেরকে শান্তিপূর্ণ জীবন একজন পুরুষ দিবে। পুরুষদের উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে একটি শান্তিপূর্ণ জীবন দেওয়া, নারীদেরকে একটি আপনার সহজ জীবন পাওয়াতে সহযোগিতা করা। তো সেই পুরুষরা কেন আপনার নারীদেরকে এত কষ্টের দায়িত্ব দিতে হবে? মূল কথা হচ্ছে এই শয়তানরা, এরা তো শয়তান, এরা চাচ্ছে কি আপনার নারীদেরকে ব্যবহার করবে, নারীদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করে এদের এদের স্বার্থ হাসিল করবে। এই শয়তানদের উদ্দেশ্য হচ্ছে এইটা। এই যে মনে করেন আপনার নাটক সিনেমা জগতে নারীরা কি আপনার তাদের শালীনতা বজায় রেখে অভিনয় করতে পারে না। এই শয়তানরা এই নারীদেরকে বিভিন্ন জায়গায় অপব্যবহার করে, তাদের ইজ্জত নষ্ট করে, তাদের সম্মান হানি করে। তো এই শয়তানরা এখন দেখতেছে যে ইসলাম আপনার জামাত ইসলাম ক্ষমতা আসলে ওইরকম আর তারা যত্রতত্রভাবে নারীদেরকে অসম্মান করতে পারবে না, নারীদেরকে ব্যবহার করতে পারবে না। এর জন্য তারা এখন জামাত ইসলামকে ইসলাম বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। অতএব আসুন আপনারা এটা নিয়ে মাথা ঘামাবেন না। জামাতের আমির সাহেব উনি যা বলছেন এইটাই সত্য, এইটাই তার স্ট্যান্সকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কারণ আমরা চাই না নারীদেরকে কষ্টের ভিতরে ফেলতে। হ্যাঁ, যদি নারী উপযুক্ত হয় এবং যদি কোনো পুরুষ উপযুক্ত ব্যক্তি না থাকে, তখন গিয়ে আমাদের নারীরা এগিয়ে আসবেন, দায়িত্ব গ্রহণ করবেন। তো এই দায়িত্বটা কিন্তু এতটা সহজ না, অনেক কঠিন একটা দায়িত্ব। অতএব আমরা পুরুষরা উপযুক্ত থাকতে আমরা কেন আমাদের মা বোনদেরকে এরকম কষ্টের মধ্যে আমরা কি ফেলবো? তো এইবারে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।